আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার এটা ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। ভিডিওটা করে রাখছি ঈদের দ্বিতীয় দিন, তো এডিট করা আর ভয়েস দেওয়া হয় নাই, ওই কারণে অনেক দিন লেট হয়ে গেছে। তো আমরা ঈদের দ্বিতীয় দিন কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, সব কিছু দেখাবো এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো সকালে নাস্তা করে আমি হাঁটতে বের হয়েছি, প্রতিদিনের মতো আমাদের বাড়ির দরজায় হাঁটতেছি আর ভিডিও করতেছি। এই গাছগুলা সবুজ হয়ে আছে, এত ভালো লাগতেছে, দেখেই মন জুড়ে যাচ্ছিল। তো আমি সব দিক হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এখানে আমাদের কাঁঠাল গাছে 2টা কাঁঠালই ধরছে। তো আমার হাঁটাহাঁটি শেষ, এখন দুপুরে কি রান্না করবে ওটার জন্য আসছে সবাই। তো এখানে আমাদের বাড়ির সামনে কুমড়ো গাছ লাগাইছে, তো ভাবি এখানে কুমড়ো পাতা ছিটতেছে, এগুলো শাক রান্না করবে। এই কুমড়ো শাকগুলো একদমই ফ্রেশ, খেতে তো খুবই মজার ছিল। বাড়িতে আসলে আমার কাছে শাকসবজি সবচেয়ে বেশি ভালো লাগে, যেগুলো আমাদের বাড়িতেই করে। কিছু কিছু আরও কিছু সবজি আছে বাড়ির সামনে করছে, বাড়ির পিছনে জমিতে করছে। তো যতটুকু ভিডিও করছি ততটুকুই দেখাতে পারবো আপনাদেরকে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম এত বাতাস ছিল বাড়িতে, তো ভয়েসে এক ধরনের একটা সাউন্ড আসতেছে। তো আমাদের শাক তোলা শেষ, এখন যাই কাটাকুটা করবে, তারপর এটা ঢাল দিয়ে রান্না করবে। তো আর কি কি রান্না করবে সবগুলোই দেখাবো। তো এখানে আমার বসে বসে কাটতেছে সবগুলো শাক। এরকম ফ্রেশ শাকগুলোর মধ্যে কোনো ভেজাল থাকে না, খেতেও মজা লাগে। এর মধ্যে আমার শাক কাটা শেষ, তো এখন রান্না শুরু করছে। প্রথমে বসাই দিছে, এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছের জন্য মশলাগুলো কষাই নিচ্ছে। কি বলবো, সব কিছু মজা লাগে, সব কিছু দেখতেও ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে, মনটা কেমন জানি ফ্রেশ হয়ে যায়। ভিডিও করার জন্য রান্নাটা আমি বসাচ্ছিলাম আর কিছু শর্ট নিচ্ছিলাম। পুরো রেসিপি তো সব সময় দেওয়া হয়, ওই জন্য আমি শুধু এখানে ভিডিওগুলোই করতেছিলাম। আর কার কার গ্রামের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে রান্না করতে, রান্নার ভিডিও করতে খুব বেশি ভালো লাগে, তাই আমি সবসময় রান্নার ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে। বাড়িতে আসাতে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারতেছি না, তাই আমি এরকম ছোট ছোট ব্লগ করে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এর মাঝে এক পাশে মাছ হচ্ছে আর এক পাশে ভাত হচ্ছে আমাদের। আরও কিছু রান্না করছে, তো এর মধ্যে দুপুর হয়ে গেছে। সবাই বলতেছে আমের ভর্তা খাবে, তো একজনকে উঠে দেওয়া হয়েছে গাছে আম ফাড়ার জন্য। তো ঝাড়ি ঝাড়ি আম ফাড়তেছে আর আমি ভিডিও করতেছি। তো আমাদের আম ফাড়াও শেষ, তো সবগুলো আম এখন চুলবে। তো আমি এর মধ্যে কিছুটা খেয়ে নিচ্ছি এভাবে। তো এখানে নিয়েছি আমি লবণ মরিচ আর অল্প চিনি। আমার কাছে এভাবেও ভালো লাগে আর ভর্তা করলেও ভালো লাগে, তো আমি 2 রকমই খাবো, ওই জন্য আমি একটা নিয়ে আসছি। যখন চলতেছিল তখন আমাদের বাড়িতে অন্য কোনো ফল হোক না হোক, আম আর ডাব গাছটা বেশি, অনেক বেশি, শুধু বেশি না। আমি যখন বয়স দিচ্ছিলাম তো সব দিকে পাখি কোকিল সব কিছুই ডাকতেছিল, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এর মধ্যে আমাদের আমগুলা ছোলা হয়ে আসছে প্রায়, তো আর কয়েকটা আছে। তো আমগুলো এভাবে কুচি করে নিচ্ছে সবগুলা। তো আমগুলো কুচি করা শেষ, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে একটা, আর পরিমাণ মতো লবণ, তারপরে আরও কি কি যেগুলো দেয় আর কি। অনেক বেশি টক ছিল, তো অল্প পরিমাণ মিষ্টির জন্য চিনি দিচ্ছিল। এখন চিনির পরিমাণটা বেশি হয়ে গেছে, তো আর কিছু নিয়ে নিচ্ছে। এর মধ্যে কিছু মাখামাখিও হয়ে গেছে আমাদের। তো সবাই বলতেছিলাম কিছু একটা কম হয়েছে মনে হচ্ছে। তো এখানে লাল মরিচটা দেওয়া হয়নি, তো লাল মরিচের ভিডিওটাও আমার আর করা হয়নি। তো এখানে মাখামাখি শেষ আমাদের। তো আমি ভিডিও করার জন্য সবাইকে বলতেছিলাম একসাথে নেওয়ার জন্য, একসাথে নিয়ে একসাথে খাবো। তো এখানে আমাদের 4 জনের 4টা হাত দিয়ে একসাথে খাচ্ছিলাম আস্তে আস্তে করে। খাওয়া শেষে ভর্তার মধ্যে যে ঝোলটা থেকে যায় ওটা এত মজা, তো এটা আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো তার মধ্যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ভর্তা সব কিছু শেষ হয়ে গেছে। তো এখন বিকেলে হয়ে গেছে আমাদের। তো বিকেলে আমি সবার জন্য বানাচ্ছিলাম ফালুদা। ভাইয়া বলতেছিল আমার হাতের ফালুদা খাবে, তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি আর সাথে মিক্সার যে ফালুদাটা আছে ওটা দিয়ে দিছি। আরও অনেক কিছু খাওয়া হয়েছে, বানানো হয়েছে, ঘোরা হয়েছে, কিন্তু সব কিছু তো আর ভিডিও করে নেওয়া হয় না। তো অনেক কিছু ভিডিও করা হয় নাই আমার। তো এখন আমার ফালুদার জেলি বানানোটা হয়ে গেছে, তো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এখন ফালুদাটা বানিয়ে ফ্রিজে রেখে দিছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো আমরা এটা খাবো সন্ধ্যার পরে। তো এখন এখানে সন্ধ্যার পরে হয়ে গেছে, তো আমি এখানে জেলিগুলো কেটে নিচ্ছি। তো এই যে প্যাকেটে যে রেডিমেড জেলিগুলো থাকে ওগুলো তত ভালো না, অল্পই হয়। আর আমরা যে আগার আগার দিয়ে জেলিগুলো বানাই ওটা ভালোই হয়, অনেকগুলো হয়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমি বাড়িতে আসছি যে অনেকগুলা ভিডিও করা হয়েছে, হয়তো ভয়েসের জন্য শেয়ার করা হয় না। আমার এডিট করাটাও আমি, ভিডিও করাটাও আমি, তো ভয়েস দেওয়াটাও আমার, তো ওই জন্য আমার অনেক লেট হয়ে যায়। তো এখানে ফ্রিজ থেকে বের করে সবাইকে বেড়ে দিছি। তো আমি খাচ্ছি আর ভিডিও করতেছি। তো
তো আমরা তো বেশিরভাগ বাসায় বানাইলে আইসক্রিম দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয় সুন্দরের জন্য। তো এখানে বাড়িতে তেমন কিছু ছিল না, যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি খুব সহজে বানিয়ে দিছি সবাইকে। তো এখানে ফালুদা শেষ, সবাই মিলে আবার চা খেলাম। চা খেয়ে আমরা আবার কিছুক্ষণ হাঁটবো। এটা আজানের পরে, তো মাগরিবের পরে এত ভালো লাগতেছিল। সন্ধ্যা হয়ে গেছে আর রাতের আধারটা এত সুন্দর দেখতেছেন আপনারা। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।